হ্যালো দর্শক, আজকে আমরা নিয়ে আসছি আপনাদের একটি বাগানে। যে বাগানের ভিউটা সত্যি অসাধারণ, চারিপাশটা এত সুন্দর, এত বৈচিত্র্যময় ঘেরা। এটা এই মৌলভীবাজার জেলারই একটা উপজেলায় রয়েছে। আপনারা জানেন যে মৌলভীবাজার জেলার 4টি উপজেলা রয়েছে। প্রতিটা উপজেলায় দৃষ্টিনন্দন সৌন্দর্য। কোন উপজেলা থেকে কোন উপজেলা সুন্দর সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। আমরা এই পাশটা একটু দেখি, খুবই সুন্দর। এই পাশটা দেখে যদি আমরা খুব স্লো মোশনে দেখেন, চা বাগানের মাঝখানে ধান ক্ষেত, ধান ক্ষেতের পরে আবার একটু জঙ্গল, তারপরে আবার চা বাগান। এটা ভাবা যায় এই রকমের দৃশ্য শেষ কবে দেখেছেন? আমার তো মনে হয় যে আপনি কবে দেখেছেন আমি জানি না, তবে আমার তো মাঝে মাঝে দেখা হয়। আর এই পাশটা তো অকল্পনীয়। যদি আমরা একটু সন্ধ্যা এখানে একটু অপেক্ষা করি, তাহলে এখান থেকে মোটামুটিভাবে যে সূর্যাস্ত দেখা যায়, যে সূর্যোদয় সূর্যাস্ত দুটোটাই এখানে দেখা যায়। ওই পাশ আর এই পাশ। এখন পশ্চিম দিকে সূর্যাস্ত যাচ্ছে এবং সকালে উদয় হবে। এবং পিছন সাইডটা অসাধারণ একটা ভিউ রয়েছে। আমরা এখানে যদি বাইক আসে, আর পিছনে সব দিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে যে টিলা, সেইখান থেকে সব দিকে গুল হয়ে চলে গেছে। এই রকমের বৈচিত্র্যময় বাংলাদেশের বৈচিত্র্যময় একটি উপজেলা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলাটি 7টি উপজেলায় তার দৃষ্টিনন্দন যে প্রকৃতি রয়েছে, তার প্রকৃতি অতুলনীয়। তাই আপনারা আসবেন আর প্রকৃতির মাঝে ঘুরবেন, প্রকৃতিকে ভালোবাসবেন। আর আপনাদের যে কথাটা আমরা বলতে চাই, যে আমরা যেখানে যাই না কেন, প্রকৃতির যে অবাধ সৌন্দর্য আছে, সেখানে হাতে পানীয় বোতল, টিস্যু, খাবারের প্যাকেট, মানে যা ফেললে প্রকৃতির ক্ষতি হয় সেটা না ফেলে। যে এখানে কেউ আসে না, যার জন্য প্রকৃতির কিন্তু ফুলের জায়গায় ফুল রয়েছে, ঘাসের জায়গায় ঘাস রয়েছে। এই জিনিসটা একটু বুঝতে হবে যে আমরাই কিন্তু প্রকৃতির সৌন্দর্য নষ্ট করি, আমরাই আবার উপভোগ করি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা দেখবে এবং আমাদেরকে গালি দিবে। কে এসেছিল, কারা এসেছিল, সে কিন্তু আমাদের কথা বলবে। এই কথাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর আমরা এই পাশ থেকে ওদিকে যাচ্ছি, এটা একটা গুলগড় বলে। এখানে যারা ম্যানেজার সাহেব আছে তারা একটু বসতো। এখন তো সাধারণত তারা এই বিকাল দিকে একটু আসলে এখানে বসতো, তাদের কাজের সাথে এখানে আসলে যখন বসে কাজও দেখা হয়, একসাথে একটু বেড়ানো হয়। এটাকে গুলগড় বলে। আর এই বৈচিত্র্যময় মৌলভীবাজার জেলা, প্রতিটি উপজেলায় আপনি ঘুরবেন। আপনার টাকা পয়সা এখন আছে, হয়তো যৌবন থাকবে না, তখন টাকা পয়সা থাকলেও আপনি ঘুরতে পারবেন না। তাই যৌবনকালেই, অর্থাৎ আপনার এই বয়সেই, আপনার বয়স 40, 50, 60, 50-এর আগেই আপনি একটু ঘুরুন পরিবারের সবাইকে নিয়ে। আর এই দৃশ্যটা দেখুন, সত্যি অসাধারণ, জাস্ট এ বিউটিফুল। ভালো থাকবেন, ভালো রাখবেন।